আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের খামারে আমরা ঘাস চাষ করি এবং এর পাশাপাশি কিছু চাষাবাদও করছি, তাই আমাদের গোবর সারের ব্যাপক চাহিদা রয়েছে। সেজন্য আমরা আমাদের বাড়ির ছাদে কিছু সংরক্ষিত জৈব সার নিয়ে রওনা হয়ে গিয়েছি আমাদের খামারের উদ্দেশ্যে। গত কুরবানিতে আমি ২টি গরু নিয়ে এসেছিলাম বিক্রির উদ্দেশ্যে। সেখান থেকে আমি যে গোবর পাই, সেগুলো আমি জৈব সার হিসাবে সংরক্ষণ করে রেখেছিলাম আমার বাড়ির ছাদে এবং পরবর্তীতে সেটাই আমি নিয়ে যাচ্ছি আমার খামারে। আমরা আমাদের জমির জন্য কিছু ঘাসের কাটিং অর্ডার করে দিয়েছিলাম এবং সেটাই আমরা এখন রিসিভ করতে চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমরা আমাদের জমির জন্য যে কাটিংগুলো অর্ডার করেছি সেগুলো হলো জারা ১, পাকচং ১ এবং জুই ঘাসের বীজ। আমরা এগুলো চাষ করার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোনটা আমাদেরকে ফলন ভালো দেয় এবং পরবর্তীতে আমরা সেই জাতটি নিয়েই কাজ করব। আমরা বর্তমানে চলে এসেছি আমাদের পার্সেলটি রিসিভ করতে। আমরা পার্সেলটি রিসিভ করে আমরা ভ্যান গাড়িতে লোড দিয়ে নিয়ে যাব আমাদের গন্তব্যে। এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসটি অবস্থিত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে, যেটি নারায়ণগঞ্জের হেড ব্রাঞ্চ হিসাবে আছে। আমরা এখন রওনা দিয়ে দিব আমাদের খামারের উদ্দেশ্যে। আমাদের খামারে আমরা যে জমিতে চাষাবাদ করছি সেখানে আগে চাষাবাদ করা হতো না। যেমনটা আপনারা দেখেছিলেন আমাদের সে জমিতে আমরা জৈব সার দিয়েছিলাম এবং তাছাড়াও আমরা কিছু রাসায়নিক সার যেমন ডিওপি শতাংশ প্রতি ২ কেজি এবং এমওপি শতাংশ প্রতি ৭০০ গ্রাম অনুপাতে জমিতে দিয়ে জমি চাষ দিয়ে দিয়েছি যেন জমি আরও উর্বর হয়। আমরা এই সারগুলো সরকারি রেটে সংগ্রহ করি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই সারগুলো যেন আপনারাও সরকারি রেটে সংগ্রহ করেন। যদি আপনাদেরকে সরকারি রেটে না দেওয়া হয় তাহলে অবশ্যই উপজেলা কৃষি সম্পদ অথবা ভোক্তা অধিদপ্তরে শরণাপন্ন হবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খামারে চলে এসেছি। এখন আমরা আমাদের কাটিংয়ের বস্তাগুলো আনলোড করে আমরা একটা ছায়াযুক্ত স্থানে আমাদের কাটিংয়ের বস্তাগুলো রাখবো যেন কোনো রোদ না পায়। এরপর আমরা আমাদের কাটিংয়ের বস্তাগুলো খুলে খুলে আমরা চেক করে নিব যে আমাদের কাটিংয়ের অবস্থা কি বেশি শুকিয়ে গেছে কিনা বা আমরা ঠিকমতো কাটিংগুলো পেয়েছি কিনা। এরপর আমরা আমাদের কাটিংয়ে ভালো মতো পানি খাওয়াবো। ভালো মতো পানি দিয়ে আমরা আমাদের কাটিংগুলো জাগ দিয়ে রাখবো ২ থেকে ৩ দিন যেন কুশি গজিয়ে রোপণের উপযোগী হয়ে যায়। তারপর আমরা আমাদের জমিতে রোপণ করে দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।